ভয়ঙ্কর নেত্রের রূপে আয়ুষ্মানকে দেখে ভয় পেয়ে যায় গহনা আর চাকরি। এমনটাই দেখবে। তাই বিস্তারিত জানতে আমাদের সাথী থেকো। চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করো। গহনা এক গ্রাম্যমের কাহিনীর ১৩৮তম পর্বে তোমরা দেখতে পাবে গহনার সঙ্গে অন্যায়ভাবে কথা বলার জন্য ভুয়া আয়ুষ্মানের বাবাকে ক্ষমা চাইতে বলে গহনার কাছে। আয়ুষ্মানের বাবা গহনা গাছের আগান্বিত হয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর বুয়া কমলা মাইকে বলে, শোন কমলা, কালকে পুজোর সমস্ত নিয়মকানুন যেন ঠিকভাবে পালন করা হয়। আর তখন আমাদের গহনা কি এই নিয়মগুলো পালন করতে পারবে? বধূ আমাদের বাড়ির নতুন বউ। একথা শুনে রাগান্বিত হয়ে যায় বুয়া। বুয়া বলে, বাইরের কোনো লোক আমাদের বাড়ির পুজোতে হাত লাগাক সেটা আমি চাই না। পুজোর নিয়মকানুনগুলো যেন ঠিকভাবে পালন করা হয়। এই বলে বুয়া চলে যায়। আর তখনই গহনা খুব মন খারাপ করে। কমলামাই বলে, এই গহনা, তুই মন খারাপ করে আছিস কেন বলতো? আরে এমনিতেই বলেছে তুই সমস্ত নিয়মগুলো পালন করবি, আমি তোর সাথে আছি। এই কথা শুনে গহনা ভীষণ খুশি হয়ে যায়। এরপর আয়ুষ্মান গহনাকে নিয়ে ঘরে গিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিতে লাগে। আর তখনই গহনা বলে, আচ্ছা ডক্টরবাবু, আপনাকে তো আমি খুঁজছিলাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কত ভয় পেয়েছিলাম। আর তখনই আয়ুষ্মান বলে, তোমার ভালোবাসা আমাকে কোথাও যেতে দেবে না। আমি যদি কোথাও চলে যাই, আবারও তোমার ভালোবাসার টানে ফিরে আসবো গহনা। এ কথা শুনে গহনা চমকে ওকে। আর আয়ুষ্মানের মুখে চাপ দিয়ে বলতে থাকে, না না ডক্টরবাবু, এসব কথা আর কখনো বলবেন না। আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। আর তখনই আয়ুষ্মান বলে, জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে, এবার নিজে নিজে একটু রেস্ট নাও। এরপর তখন গহনার পা ব্যান্ডেজ করে দিয়ে গহনাকে রেস্ট নিতে বলে। রাত্রিবেলা যখন গহনা ঘুমাচ্ছিল তখনই আয়ুষ্মান ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে দেখতে পায় যে গহনা আশেপাশে কোথাও নেই। চমকে উঠে আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, গহনা, গহনা কোথায় চলে গেল? এই বলে দেখতে পায় যে মেঝেতে গহনা শুয়ে আছে। আয়ুষ্মান তখন মুচকি হাসি দিয়ে বলে, এই গহনাও না, মানে মেঝেতে ঘুমানোর স্বভাবটা ছাড়তে পারল না। এখন যে আমার বউ সেটাও ভুলেই গিয়েছে। এই বলে গহনার কাছে এসে গহনাকে কোলে তুলে নিয়ে নিজের পাশে শোয়ায়। আর তখনই গহনার পায়ের পায়েলের আওয়াজ শুনে কেমন একটা করতে থাকে আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, পাগলের মতো বিহেভ করতে থাকে, যেমনটা করে নেকড়েরা। এইদিকে গহনা ঘুমন্ত অবস্থায় ছটফট করতে লাগে। একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওদিকে যাচ্ছে। তখনই পায়ের পায়ের নুপুরের আওয়াজগুলো হচ্ছে, যে আওয়াজগুলো কিছুতেই আয়ুষ্মান সহ্য করতে পারছিল না। আয়ুষ্মান ঘর থেকে বের হয়ে যায় আর পুরো নেকড়েতে পরিণত হয়ে যায়। আয়ুষ্মান দেখতে পায় একটা ইঁদুর যাচ্ছে, আর সেই ইঁদুরটার পিছনে ছুটতে থাকে আয়ুষ্মান। আর সেই ইঁদুরটাকে ধরে খেতে লাগে। আর তখনই সেদিক দিয়ে যেতে লাগে চকুরি। চকুরি কারোর সঙ্গে একটা ফোনে কথা বলে ফোনটা রেখে দিবে, আর তখনই দেখতে পায় যে একটা নেকড়ে ইঁদুরটাকে খাচ্ছে। আর তখনই চকুরি চমকে ওকে আর চিৎকার করে বলে ওঠে, বলে, এটা নেকড়ে, নেকড়ে ঢুকেছে বাড়িতে, নেকড়ে, তোমরা কোথায়? চকুরির চিৎকার শুনে সবাই তো ছুটে আসে। এদিকে গহনা ঘুম থেকে উঠে বলে, নেকড়ে, নেকড়ে কোথায়? আর ডক্টরবাবু কোথায় গেল? ডক্টরবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? গহনা ঘর থেকে ছুটে আসে আর দেখতে পায় চকুরি চিৎকার করছে নেকড়ে, নেকড়ে বলে। আর তখনই বুয়া বলে, এই এই চকুরি, এভাবে চিৎকার করছিস কেন? কোথায় 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 নেকড়ে বল? আর তখনই চকুরি বলে, ওই তো ওদিকে, ওদিকে অনেক বড় একটা নেকড়ে একটা ইঁদুর খাচ্ছিল। গহনা এসে বলে, সে কি, ইঁদুর খাচ্ছিল? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আর তখনই চকুরি বলে, আরে এখানে দাঁড়িয়ে থেকে কি করে দেখবি? চল, ওখানে গেলেই দেখতে পাবি। এরপর তো সবাই মিলে সেখানে ছুটে যাবে। আর তখনই গহনা বলে, তোমরা কোনো ভয় পাবে না। আরে আমি কৃষকের মেয়ে, কিভাবে নেকড়ে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আরে একবার তো অনেক ভয়ানক একটা জন্তুর এসেছিল আমাদের গ্রামে, তখন আমাদের গ্রামের সবাই মিলে সেই জন্তুটাকে আমরা তাড়িয়ে দিয়েছি। চকুরি বলে, তাই নাকি? তাহলে তো তুই পারবি, তোর অনেক সাহস আছে গহনা, চল তোকে নিয়ে যাব। এরপর তখন গহনারা সবাই মিলে একটু একটু করে করিডোরের দিকে এগোতে লাগে। আর তখনই চকুরি দেখতে পায় সেখানে নেই। আর এদিকে বুয়া বলে, কোথায় কোথায় বল, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না, তুই কোথায় দেখলি? চকুরি বলে, এই তো আমি এখানেই দেখতে পেলাম তো, কোথায় চলে গেল? এখানেই তো একটা ইঁদুর খাচ্ছিল। গহনা বলে, ইঁদুর খাচ্ছিল, কিন্তু কোনো রক্ত তো এখানে লাগেনি। আর এদিকে তখন আয়ুষ্মান চলে আসে। আয়ুষ্মান এসে বলে, সে কি, তোমরা এখানে কি করছো? আর তখনই গহনা বলে, ডক্টরবাবু, জেঠিমা নাকি একটা নেকড়ে দেখতে পেয়েছে, সেই জন্যই তো আমরা এখানে এসেছি,
কিন্তু এখানে তো কোনো নেকড়ে নেই। আর তখনই আয়ুষ্মান বলে, তোমরা এই লাঠি সটা দিয়ে নেকড়ে তাড়াতে পারবে? আর তখনই গহনা বলে, কেন পারবো না? আমাদের গ্রামের সেই জন্তুটাকে তো আমরা গ্রামবাসীরাই লাঠি নিয়েই ধাওয়া করেছি, তারপর সেটা চলে গেছে। তাহলে নেকড়েকে কেন পারবো না? আয়ুষ্মান বলে, কিন্তু নেকড়ে কোথায়? আমি তো নেকড়েকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় জেঠিমা? আর তখন জেঠিমা বলে, এখানেই তো ছিল। বিশ্বাস করো তোমরা, আমি এখানেই দেখতে পেয়েছিলাম। বুয়া বলে, চুপ করো, একদম চুপ করো। এখানে আবার কোথায় নেকড়ে আসবে? থাকলে তো এখানেই থাকতো। উধাও হয়ে যাবে নাকি? ঘরের সমস্ত দরজা জানলা সব বন্ধ। নেকড়ে কিভাবে ঢুকবে? আর তখনই চকুরি কাঁদতে লাগে, বলে, আমি দেখেছিলাম, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না। বুয়া বলে, যাও ঘুমাও। তুমি এত রাতে এখানে এসেছই কেন? সেই জন্যই তুমি এসব দেখতে পেয়েছো ঘুমের চোখে। আর এই বলে সবাই চলে যায়। এদিকে আয়ুষ্মানের শার্টের ভেতরে রক্ত লেগে থাকতে দেখে গহনা। গহনা তখন আয়ুষ্মানকে জিজ্ঞেস করে, আচ্ছা ডক্টরবাবু, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর তখনই আয়ুষ্মান বলে, আমি তো ওয়াশরুমে ছিলাম, আর বের হয়ে তো তোমাদের চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। গহনা বলে, আপনার এই যে শার্টের ভেতরে দেখুন ব্লাড লেগে আছে। এই কথা শুনে চমকে ওঠে আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, তোমার পা যখন ব্যান্ডেজ করতে গিয়েছি তখন হয়তোবা লেগে গেছে। আর তখনই আয়ুষ্মান বলে, এবার চলো, এবার ঘরে গিয়ে ঘুমাবে। এরপর সকালে হতেই দেখা যাবে স্নান করে রেডি হয় পুজোর জন্য গহনা। এদিকে আয়ুষ্মানও রেডি হতে লাগে। গহনার ভিজা চুলে আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায় আর চুলগুলো ঝাড়তে থাকে। আর এদিকে তখন আয়ুষ্মান বলে, এই, এটা তোমার চুল ঝাড়ার জায়গা নাকি? হ্যাঁ? আর তখনই আয়ুষ্মানকে গহনা বলে, হ্যাঁ, এটাই তোমার চুল ঝাড়ার জায়গা। এখানে সবকিছুতে আমার অধিকার আছে। আয়ুষ্মান তখন গহনাকে জড়িয়ে ধরে বলে, কিন্তু স্বামীরও যে স্ত্রীর প্রতি একটা অধিকার আছে, সেটা কি স্ত্রী জানে? আর তখনই আয়ুষ্মানকে গহনা বলে, তাই তাই এখন তো পুজোর সময়, এখন এসব কি বলছেন ডক্টরবাবু? আর তখনই সেখানে কমলামাই চলে আসে। কমলামাই এসে বলে, হ্যাঁ রে, তোরা পুজোর জন্য রেডি হয়ে গেছিস? আজকে আমি নিজ হাতে তোদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। তোদের দুজনকে আজকে আমি নিজ হাতে খাইয়ে দেব। গহনা তখন কমলামাইকে বলে, কমলামাই, তুমি আমাদের জন্য জলখাবার নিয়ে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। কমলামাই বলে, এইদিকে মা বলছিস, ওদিকে আবার ধন্যবাদ দিচ্ছিস। শোন, তোদের দুজনকে আজকে আমি নিজ হাতে খাইয়ে দেব। এরপর তখন কমলামাই দুজনকেই খাইয়ে দিতে লাগে। আয়ুষ্মান বলে, আগে গহনাকে দাও। এরপর কমলামাই আগে গহনাকে খাওয়ায়। এরপর যখন আয়ুষ্মানকে খাওয়াতে যাবে, আয়ুষ্মান খাবারটা ছুঁড়ে ফেলে দেয় আর সে নেকড়ের মতো আচার আচরণ করতে থাকে, যা দেখে গহনা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। গহনা ডক্টরবাবু, ডক্টরবাবু বলে চিৎকার করতে থাকে। আর তখনই কমলামাই বলে, গহনা, জল নিয়ে আসো, জল নিয়ে আসো। গহনা জল নিয়ে আসলেই সেই জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় আয়ুষ্মান আর পাগলের মতো ব্যবহার করতে লাগে। আর তখনই গহনা আয়ুষ্মানের ঘাড়ে হাত দেয় আর ঘাড়ে হাত দিতে দিতেই আয়ুষ্মান সাথে সাথে ঠিক হয়ে যায়। গহনা বলে, কি হয়েছে ডাক্তারবাবু, আপনি এমনটা কেন করছেন? আর তখনই আয়ুষ্মান বলে, আমি কি করেছিলাম? কি হয়েছে আমার? আমি তো ঠিকই আছি। আর তখনই আয়ুষ্মানের মা বলে, একটু আগে তুই কি সমস্ত আওয়াজ করছিলি আর কেমন একটা ছটফট করছিলি? আয়ুষ্মান বলে, কই, না তো, আমার তো কিছুই মনে পড়ছে না। কেন আমার সঙ্গে এসব হচ্ছে? কি হচ্ছে এসব আমার সঙ্গে? আর তখনই গহনা পরিস্থিতি সামাল দিতে বলে, না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কিচ্ছু হতে পারে না। চলুন আমরা পুজোর জায়গায় যাই, রেডি হয়ে পুজোর ব্যবস্থা করি। এরপর গহনা পুজোর সমস্ত দায়িত্ব নিজ হাতে পালন করে। এরপর বুয়া এসে বলে, এই, পুজোর নিয়ম আচার আচরণ কে পালন করেছে? পুজোর সমস্ত ব্যবস্থা কে করেছে? কমলামাই বলে, এই সব কিছুই করেছে গহনা। যা শুনে প্রচণ্ড রেগে যায় বুয়া। বুয়া বলে, একটা কাজের মেয়ে আমাদের বাড়ির পুজোতে পুজোর সমস্ত ব্যবস্থা করেছে, এত বড় অধিকার ওকে কে দিয়েছে? আমি কি বলেছিলাম চাকরের হাতে আমাদের পুজোর আয়োজন করতে? আর এই কথা শুনে তখন খুব কষ্ট পায় গহনা। গহনা বুয়ার কাছে গিয়ে বলে, বুয়া, পুজোর সমস্ত ব্যবস্থা তো করে ফেলেছি, আপনি এবার পুজোতে বসে পড়ুন, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি। আর তখনই বুয়া বলে, ঠিক আছে, বসতে পারি, যদি তুই তুই বলতে পারিস যে তুই এই বাড়ির চাকর, এই বাড়ির বউ নস, তাহলেই আমি পুজোতে বসবো। গহনা তখন বুয়াকে রাজি করানোর জন্য বলে, ঠিক আছে, আমি এই বাড়ির চাকর, এবার তো আপনি পুজোতে বসুন। আর তখনই বুয়া বলে, চাকরকে তো মানে পারিশ্রমিক দিতে হবে, তাই না? আমরা পারিশ্রমিক ফেলে রাখি না, তাই তোকেও পারিশ্রমিক দিচ্ছি। এই বলে গহনার হাতে কিছু টাকা গুঁজে দেয় আর পুজোতে বসে পড়ে।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্ব পেতে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।